ঘুম থেকে ওঠার পরই মনটা অনেকটাই খারাপ ছিল। আজকে সেই সকালটা একেবারে বাজে কেটেছে। আজকে পাপা অপারেশন করতে যাবে, পাপার ডেট পড়েছে আজকেই, সেজন্য একটু মনটা খারাপ ছিল। সকালেই যেহেতু বেরোতে হবে, একটাও বাস চলছিল না, ওই জন্য ভাই পাপাকে সঙ্গে করে নিয়েই যাচ্ছে। তো সারাদিন থাকবে, সন্ধ্যাবেলায় আবার চলে আসবে। তো পাপার মনটাও অনেকটাই খারাপ ছিল। আমার মেয়েকে কোলে করে নিয়ে এখন সবার সাথে দেখা করে বাড়ি ফিরেছে। এতটাই ওকে ভালোবাসে যে ওকে ছেড়ে কখনো একটা দিনও থাকেনি গো। এখন ওর আঙ্কেল ও রিভানার সাথে একটু দেখা করে নিচ্ছে, বেরিয়ে পড়বে বলে। তো ওরা বেরিয়ে যাওয়ার পরেই আমরা রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। আর এই যে রিভানা এখন ব্যাগ নিয়ে বলছে স্কুলে যাবে। হেসে দাও, এটা তো কান্না, হাসি করা হাসি। স্কুল যাচ্ছ? আচ্ছা যাও। মা এখন সেন্টারে খিচুড়ি আনতে যাবে, সেজন্য রিভানা দাঁড়িয়ে আছে যে আমাকে কখন দিদুন সঙ্গে করে নিয়ে যাবে আর আমি স্কুলে পৌঁছতে পারবো। এই যে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, একটু ঘুরে ঘাড়ে চলে আসবে, তারপরে কিন্তু আবার বাড়ির মধ্যে ঢুকে পড়বে। সেজন্য মা ওকে সঙ্গে করেই নিয়ে যাচ্ছে। আর এই ফাঁকে আমি একটু চটপট করে সব কিছু গুছিয়ে নেব। রান্নার কাছে যে সমস্ত হাঁড়িগুলো রয়েছে সেগুলো একটু গুটিয়ে নেব। তো তোমাদেরকে ডালটা দেখিয়ে দিচ্ছি, আর ভালো করে খুলে দেখাচ্ছি না প্রেসার কুকারটা। এখানে রিভানার ডাল রয়েছে, সঙ্গে সঙ্গে এই যে গরম ভাতও রেডি হয়ে গেছে আমাদের। সব কিছু আমাদের রান্না হয়ে যাওয়ার পরেই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এখানে এই যে ডিম আর ফুলকপি আলু একটু ঝোল করা ছিল, ঝোলটা একটু বেশি করা ছিল। সিম আলু ভাজা ছিল। আজকে আমরা স্রেফ এই দুটো তরকারি করা হয়েছে, বেশি কিছু ভালো লাগছিল না বলে আর অন্য কিছু করিনি গো। তো এই যে ছাতু দিয়েছে রিভানাকে, কালকে সেন্টার থেকে ছাতু দিয়েছিল আর এক প্যাকেট বিস্কুট ছিল, তো আজকে আমি বিস্কুটটা ওখানেই রেখে দিয়েছিলাম। রিভানাকে স্নান টান করানোর পরে এই যে হলুদ ড্রেসটা আলমারির মধ্যে ছিল, তো ওর বাবা ওকে দিয়েছিল, এটা মানে আমার ভাসুর দিয়েছিল ওকে। তো ড্রেসটা ছোটো হয়ে যাবে বলে আমি বের করে পরিয়ে দিলাম। এখন যাচ্ছে ওর আন্টির সাথে দেখা করতে। আন্টি নতুন জামা পরেছে, সেই জন্য ওর আন্টিকে দেখাতে যাচ্ছে। আর হ্যাঁ, ওর বড় আন্টি কিন্তু দুদিন আগে এসেছে, সেই জন্য ও অনেক খুশি। ওর বড় আন্টিকে অনেক পছন্দ করে, সেই জন্য বড় আন্টিকেই দেখাতে যাচ্ছে। মা এখানে দুপুরবেলার জন্য মায়ের আর আমার ভাত বেড়ে নিচ্ছে। এই 5-6টা দিন পাপা আমি মা তিনজনে একসাথে খেতাম, কখনো কিন্তু আমরা আলাদা আলাদা খাইনি গো, তাই একটু মনটা খারাপ লাগছিল। এই যে রিভানা এখন ঘুমিয়ে গেছে। দুপুরবেলায় একটু প্রতিদিনই ঘুম পাড়িয়ে দিই, আর যদি ঘুমিয়ে যায় তাহলে দুপুরবেলাটা অনেক তাড়াতাড়ি কেটে যায়, সেজন্য ওকে একটু জোর জবরদস্তি করেই বলতে পারো ঘুম পাড়িয়ে দিই। ও মা, টুপিটা পরে নেবে, এসো চলো বাইরে দিয়ে যাব। এসো। ও মা, কাকা আর নেবে না, তুমি রেখে দাও, এখানে রেখে দাও। এসো, টুপিটা পরে নেবে, এসো চলে এসো। এসো তাড়াতাড়ি এসো, টুপিটা পরে নাও, দিয়ে জুতো পরে আমরা বাইরে দিয়ে যাব আর দরজাটা লাগিয়ে দেবো। হ্যাঁ, ও তাড়াতাড়ি, মশা কামড়ে দিল। এসো 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 এসো, হাত দাও হাত দাও। সন্ধ্যাবেলায় একটু পরোটা করে নিচ্ছিলাম। দাদাদের যেহেতু পালি ছিল, দাদা বলেছিল যে আজকে রুটি খাবে, সেজন্য আর অন্য কিছু বানালাম না, তো পরোটা বানিয়ে নিচ্ছিলাম কয়েকটা। মা এখানে আমাকে বেলে দিচ্ছিল আর আমি একটু গ্যাসেতেই সেঁকে নিচ্ছিলাম। তো সন্ধ্যাবেলায় আমরা একসাথেই চা খাই, আর আজকে সন্ধ্যাবেলাটা অনেক ফাঁকা ফাঁকা লাগছিল। প্রতিদিন পাপা আমি মা সবাই মিলে একসাথেই আমরা চা খাই। যে যেখানেই থাকুক, পাপার অনেক কাজ থাকলেও সন্ধ্যাবেলাটুকু আমরা সবাই একসাথেই বসে সব কিছুই খাওয়া দাওয়া করি। কাজের সূত্রে হয়তো কখনো কখনো দুপুরবেলাতেও খাওয়া হয় না, কিন্তু রাত্রে আর সন্ধ্যাবেলায় আমরা প্রতিদিনই একইভাবে সবাই মিলে খাই। তো আজকে মনটা অনেকটাই খারাপ লাগছিল, এত একইভাবে কখনো থাকিনি গো আমাদেরকে সবাইকে ছেড়ে। তো যাক, চাও করে নিয়েছি, এখন আমরা কিন্তু খাওয়া দাওয়াটাও করে নেব। মা আর আমি আছি, আর রিভানা দেখো এখানে শুধু দুষ্টুমি করছে, পরোটাগুলো নিয়ে একটু ছেঁড়াছেড়ি করছে। আর গরম তো, এইমাত্র নামালাম আর ও হাত দিয়ে দিয়েছে, যদিও খুব একটা লাগেনি, তাও একটু বেশি ঢং করছে।
এখন কিন্তু ভাইরা চলে এসেছে, আর এই যে রিভানার আঙ্কেল চলে এসেছে, আর আঙ্কেলটা এসে দেখো রিভানাকে কত আদর করছে। এখন একটু পাপার ব্যাপারে জেনে নেব, তাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আজকে ভিডিওটা কিন্তু বেশি বাড়ালাম না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।